ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নরদেহ ধারণ করে লীলা করে গেছেন, আর আপামর জনসাধারণকে তিনি আলো দেখিয়েছেন অপূর্ব জ্যোতিচ্ছটায়। লোকশিক্ষা দেবার জন্যই তার এই মর্তে আগমন। রামকৃষ্ণদেব সহজ সরল ভাষায় ধর্মের ব্যাখ্যা দিয়েছেন। কথার মধ্যে অপূর্ব রস পরিবেশন করে তাঁর বক্তব্যকে করে তুলেছেন মধুময়। শত সহস্র সরল উপমা ও রসাশ্রিত গল্পের মাধ্যমে তিনি ধর্মের ব্যাখ্যা দিয়েছেন। আধুনিক যুগে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব শুধু একজন সত্যদ্রষ্টা ঋষি নন, তিনি একজন যুগাবতার। এর আগের পর্বে আমরা উল্লেখ করেছি, লেখাপড়ায় এক ফোঁটা মন নেই গদাধরের, কিন্তু রামায়ণ মহাভারত পড়তে দাও, মন মাতিয়ে পড়বে সে অনর্গল। ধ্রুব প্রহ্লাদের কথা শুনতে চাও, সবাইকে সে ব্যাকুল করে ছাড়বে। মামুলি পাঠশালায় যেতে তার মন ওঠে না, তার চেয়ে মাঠে মাঠে তাকে মুক্ত হাওয়ার মতো ঘুরে বেড়াতে দাও, সে মহা খুশি। যা কিছু সুন্দর তার উপরেই তার মনের টান। মনে হয় কি করে এই সুন্দরকে নিজের সৃষ্টির মধ্যে প্রকাশ করা যায়। গদাধর তাই কাদা দিয়ে মূর্তি গড়ে, গলা ছেড়ে গান গায়, দুহাত তুলে নাচে। শিল্পে, সঙ্গীতে আর নৃত্যে সে এক অনির্বচনীয়কে উদ্ঘাটিত করতে চায়। আর যা সে কথা বলে তাই সাহিত্য, সাহিত্যের সারবিন্দু। আজ শুনুন তৃতীয় পর্ব, গদাধর। দুটি আয়ত উজ্জ্বল চোখ, যে চোখে শান্তি আর সরলতা। মাথা ভরা এলোমেলো চুল, যে চুলে আনন্দময় ও উদাসীন্য। মুখে অমিয় মধুর হাসি, যে হাসিতে অহেতুকি করুণা। কণ্ঠস্বরে অমৃত নির্ঝর প্রসন্নতা, যে প্রসাদে অশেষ আশ্বাস। যে দেখে সেই তাকে ভালোবাসে, যে একবার চোখ রাখে সেই আর চোখ ফেরায় না। যদি ভালো কিছু আহার্য পায়, ইচ্ছে করে গদাধরকে খাওয়ায়। ইচ্ছে করে তার একটা কথা শুনি, যেখানে সে গিয়েছে সেখানে গিয়ে বসি। প্রায় আজকাল ভাব সমাধি হয় গদাধরের। হরিবাসরে, শিবের গাজনে, মনসা ভাসানে কোথাও একটু দেবদেবীর নাম গান হলেই হয়। শুনতে শুনতে গদাধর একেবারে বিহ্বল তন্ময়। সেই তন্ময়তা একটু গাঢ় হলেই ভাব সমাধি। চন্দ্রমণি আগে আগে ভয় পেতেন, ছেলেকে বুঝি দানতে পেয়েছে। এখন দেখেন, নিজের ভাবে যেমন ডুবে যায়, তেমনি আবার নিজের ভাবে উঠে আসে। রোগের চিহ্ন নেই শরীরে। দর্পণের আভা যেন তার সারা গায়ে চমক দিচ্ছে। সেই দর্পণে যেন দেখা যাচ্ছে আর এক মূর্তি, আর এক দেহ। চিন্ময় মূর্তি, চিন্ময় দেহ। কিন্তু দাদারা ধরে নিয়েছেন বায়ু রোগ হয়েছে, তাই তার উপর আর পড়াশোনার তাড়া নেই। যেমন ইচ্ছে ঘুরে বেড়াও। তবু গদাধরের পাঠশালাতে একবার যাওয়া চাই। সংসার চলে না দেখে রামকুমার কলকাতায় গেলেন। সেখানে গিয়ে টোল খুললেন। গদাধরের তখন 12-13 বছর বয়স। তখনও সে পাঠশালায় যাচ্ছে, পড়তে নয়, ছোকরাদের সঙ্গে আড্ডা দিতে, দল বাঁধতে। যারা
পড়ে জ্ঞানী গুণী হবে তাদের চিনে রাখতে। যতই কেননা আড্ডা দিক, রঘুবীরের পুজো ঠিক সেরে রাখে, মার ঘর কন্যার কাজে যোগান দেয়। রামেশ্বরের উপর সংসারের ভার, কিন্তু সেও রঘুবীরের উপর বরাত দিয়ে বসে আছে চুপ করে। মনে মনে বিশ্বাস, গদাইয়ের যখন অত তুকতাক, তখন একটা কিছু হবেই। যিনি চিন্তামণি, তিনিই যখন নিশ্চিন্ত, তখন চিন্তা করে লাভ কি? বাড়িতে কাজ ছুট বসে আছে গদাধর। গাঁয়ের মেয়েদের সঙ্গে তার বড় বনিবনা। দুপুরবেলা সবাই জোট বেঁধে চন্দ্রমণির কাছে আসে, আর গদাধরকে হরিনাম গাইতে ফরমাস করে, কিংবা কোনোদিন বায়না ধরে ধর্মের কোনো উপাখ্যান বলো। এর চেয়ে আর মনোগত বিষয় কি আছে গদাধরের? গদাধর তখনই তৈরি। মাগো, তুমিও বসে যাও। না রে বাবা, আমার হাতের কাজ এখনো শেষ হয়নি। সে কি কথা? আমরা আপনার কাজ সেরে দিচ্ছি। সমাগত মেয়েরা চন্দ্রমণির হাতের কাজ চটপট সেরে দিলে। চন্দ্রমণি বসলেন স্থির হয়ে। গদাধর গান ধরলে। কোনোদিন বা পাঠ, গায়ে যত ভাগবত পাঠ বা গান কীর্তন হয়, সব শুনে শুনে মুখস্থ হয়ে গেছে গদাধরের। তারপর যা কখনো সে শোনেনি, সেসব কথাও তার মুখে এসে জোটে। মেয়েরা তন্ময় হয়ে শোনে। সময়ের হুঁশ থাকে না। বিকেলে যে আরেক কিস্তি কাজ আছে বাড়িতে, তা ভুল হয়ে যায়। গদাধরের সঙ্গে সঙ্গে তারাও নাম করে। নাম কি কম? যা নাম তাই তো রাম। সত্যভামা যখন তুলাযন্ত্রে সোনাদানা দিয়ে ঠাকুরকে ওজন করেছিলেন, তখন হলো না। কিন্তু রুক্মিণী যখন একদিকে তুলসী আর কৃষ্ণ নাম লিখে দিলেন, তখন ঠিক ওজন হলো। নামের এমনই গুণ। তবু নামের সঙ্গে অনুরাগ চাই। যে প্রিয়, তাকে শুধু নাম ধরে ডাকলেই চলে না, তার সঙ্গে চাই একটু প্রেম। যদি নাম করতে করতে দিন দিন অনুরাগ বাড়ে, আর অনুরাগের সঙ্গে আনন্দ, তাহলে আর ভয় নেই। বিকার কাটবেই কাটবে, তারপরেই তিনি আকারিত হবেন। ধর্মদাসের মেয়ে প্রসন্ন গদাধরকে ভাবে গোপাল, আর মেয়েদের মতন এমন হাব ভাব করে গদাধর, আর মেয়েরা তাকে বলে রাধারানী। সীতানাথ পাইনের প্রকাণ্ড সংসার, 8 ছেলে 7 মেয়ে, তাছাড়া জ্ঞাতি গোষ্ঠীও অনেক। তার ঘরে রোজ 10টা শিলে বাটনা বাটা হয়। এত লোকের জায়গা কার আঙিনায় হবে? তাই গদাধরকে ডেকে নিত সীতানাথ, বলতো, আমার বাড়িতে কীর্তন করবে এসো। সীতানাথের বাড়ির মেয়ে বউরা ঘোরতর পর্দানসীন। সূর্যের সঙ্গে মুখ দেখা দেখি হয় না। তারা কি করে তবে এই স্বর তরঙ্গ শোনে? কি করে দেখে সেই অনিন্দ সুন্দরকে? তারা চন্দ্রমণির সামনে পর্যন্ত বেরোয় না, অথচ গদাধরকে তাদের সংকোচ নেই। গদাধর যেন তাদের অন্তরের মানুষ, ইহকাল পরকাল সকল কালের চেনা লোক। কিন্তু দুর্গাদাস পাইনের এটুকুতেও আপত্তি। দুর্গাদাস এই বেনেপাড়ারই লোক, সীতানাথের প্রতিবেশী। এত বড় ছেলে কেন বাড়ির ভিতরে এসে মেয়েদের সঙ্গে বসে বসে গান করবে, এতে তার প্রবল আপত্তি। হোক হরিনাম, হোক গদাধর হীরের টুকরো ছেলে, তবু সমাজ সংসারে মেয়েদের সম্ভ্রম রক্ষায় যে নিয়ম, তা মানতে হবে বই কি। আমার সংসারে মেয়েদের এমন বেচাল নেই, এমন উটকো লোক কেউ ঢুকতে পারে না আমার বাড়িতে। খুব বারফট্টাই করতে লাগলো দুর্গাদাস। কই,
একটা কাকপক্ষী গিয়ে তার বাড়ির ভিতরের খবর জেনে আসুক তো, দেখে আসুক তো তার মেয়েদের মুখ। 8 ঘাট বাঁধতে জানা চাই, বুঝলে? হরিনামের পথে ধুলোট হতে দিতে নেই। সন্ধ্যের দিকে বৈঠকখানায় বসে বন্ধুদের সামনে এমনই তম্বি করছেন দুর্গাদাস। এমনই সময় ঘরের দরজায় একটি মেয়ে এসে উপস্থিত। বেশভূষা দেখেই চিনতে পারলেন দুর্গাদাস। তাঁতিদের কারুর মেয়ে হয়তো। পরনে হাতে বোনা মোটা ময়লা শাড়ি, হাতের উপর ভারী পৈছা, কাঁখে চুবড়ি, তাতে কয়েক লাছি সুতো। কোত্থেকে আসছো? হাট থেকে। লজ্জায় জড়সড় হয়ে মুখে ঘোমটা টানল মেয়ে। কি হয়েছে, চাও কি? সংক্ষেপে মেয়েটি যা বললে তাতে বিশেষ বিচলিত হবার কিছু নেই। পাশের গাঁয়ে মেয়েটির বাড়ি। সঙ্গিনীদের সঙ্গে হাটে গিয়েছিল সুতো বেচতে। হাটের পর বাড়ি ফেরার পথে মেয়েটি দেখলে সঙ্গিনীরা তাকে ফেলেই চলে গিয়েছে। এখন এই ভর সন্ধ্যের সময় একা একা বাড়ি ফিরতে তার ভয় করছে। যদি আজকের রাতের মতো একটু আশ্রয় পায় তো বেঁচে যায়। বেশ তো, ভেতরে যাও, মেয়েদের গিয়ে বলো থেকে যাবে কোন রাতটা। হে আর বেশি কথা কি? দুর্গাদাস উদারতায় প্রসারিত হলেন। শরণাগতা প্রণাম করল দুর্গাদাসকে। অন্তঃপুরে গিয়ে বললে সব মেয়েদের। আগন্তুকাকে ঘিরে ধরল সবাই। অল্প বয়স, মিষ্টি কথা আতান্তরে পড়েছে। সবাই সহানুভূতিতে নরম হলো। বললে, থাকবে বই কি, 100 বার থাকবে। তার আগে হাত মুখ ধুয়ে কিছু খাও। কি যেন একটা আকর্ষণ আছে মেয়েটার। যে তাকে দেখে তারই মনে মমতা লেগে থাকে। থাকবার জায়গা ঠিক হলো এক ধারে। মুড়ি মুড়কি দিয়ে দিব্যি জলযোগ করলে। তন্ন তন্ন করে দেখে এ ঘর ও ঘর ঘুরে বেড়াতে লাগলো মেয়েটি। খুঁটিয়ে খুঁটিয়ে বাড়ির মেয়েদের সঙ্গে আলাপ করলে, ভাব করলে, জেনে নিলে শোক দুঃখের ইতিহাস। যেন কি জাদু জানে। এক মুহূর্তে অন্তরের অঙ্গ হয়ে উঠল। অন্ধকারে রামেশ্বর চলেছে হনহন করে। কি, কোথায় চলেছেন এত রাতে? সীতানাথের বাড়িতে। সেখানে কি? গদাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এত রাত হলো, এখনো তার ফেরার নাম নেই। মা ঘর বার করছেন, কোথাও মুচ্ছ গেল কিনা কে জানে। ওই সীতানাথের বাড়িতেই আছে ঠিক। সারাদিন রাত এখানেই পাঠ কীর্তন করে। ওইখানে গিয়েই হাঁকতি। না, সীতানাথের বাড়িতে যায়নি আজ গদাধর। রামেশ্বর চোখে অন্ধকার দেখল। রাত করে কোথায় এখন তাকে খুঁজবে ভেবে পেল না। পাইন পাড়ার ঘরে ঘরে অসহায়ের মতো সে হাঁক দিয়ে ফিরতে লাগল। গদাই, 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 আছিস? তাঁতি মেয়ে পা ছড়িয়ে বসে মেয়েদের সঙ্গে খোশ গল্প করছে। এমন সময় শুনতে পেল কে উঁচু গলায় হাঁক পাচ্ছে বাইরে থেকে। কার নাম ধরে ডাকছে। কান খাড়া করল তাঁতিনি, লাফিয়ে উঠল। যাচ্ছি গো দাদা, এই যে আমি এখানে বলে সেই তাঁতিনি এক ছুটে বাইরে বেরিয়ে গেল। বাড়ির মেয়েরা সব বললে গিয়ে দুর্গাদাসকে। দুর্গাদাস চুপ করে রইলেন। খানিক পরে বললেন, প্রভু আমার অহংকার চূর্ণ করেছেন, তাই ঠাকুর বলেছেন উত্তরকালে, আপনাদের মেয়ের ভাব আরোপ করলে আমাদের রিপু নষ্ট হয়ে যায়। ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায়। তাই আমি অনেকদিন মেয়েদের মতো কাপড় গয়না পরে
ওড়না গায়ে দিয়ে সখীভাবে ছিলুম। আবার ওইভাবেই আরতি করতুম। তা না হলে পরিবারকে 8 মাস কাছে এনে রাখতে পারতুম। দুজনেই মার সখী। আমি আপনাকে শুধু পুরুষ বলতে পারি কই? একদিন আমার ভাবাবস্থায় পরিবার জিজ্ঞেস করলে, আমি তোমার কে? আনন্দময়ী। নমস্কার। অমৃত সুধায় আপনাকে সাদর স্বাগত জানাই। অমৃত সুধায় আমরা তুলে ধরব বিভিন্ন দেবদেবীর লীলা কাহিনী, অবতার, সাধক সাধিকা এবং মহাপুরুষদের জীবন কাহিনী ও নানা অলৌকিক কথা। আজ এবং আগামী কয়েকটি পর্বে আমরা এমন একজন পরম পুরুষের জীবন কথা ও অলৌকিক লীলা কাহিনী তুলে ধরব, যিনি তাঁর স্বকীয় বৈশিষ্ট্য ও মহৎ প্রজ্ঞা নিয়ে আপামর জনসাধারণের কাছে তুলে ধরলেন ধর্মের সহজ পথ। তাঁর মধুময় জীবন এক অতি আশ্চর্য লীলায় ভরপুর। তাঁর অমৃতময় বাণী শ্রবণে কত পাপী তাপীর জীবন ধন্য হয়েছে, পবিত্র হয়েছে। জীবনে পেয়েছেন আলোর দিশা, বাঁচার পথের সন্ধান। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। যুগাবতার শ্রীরামকৃষ্ণর জীবন ও সাধন কাহিনী বিস্তারিতভাবে তুলে আনব আমাদের এই ইউটিউব চ্যানেল অমৃত সুধায়। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কাহিনীর যে যে তথ্য আমরা এখানে তুলে ধরব, তার অধিকাংশ তথ্যই আমরা নিয়েছি প্রখ্যাত সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্তর 4টি পর্বে প্রকাশিত পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, পরমা প্রকৃতি শ্রী শ্রী শারদামণি, কবি শ্রী রামকৃষ্ণ, গরীয়সী গৌরী রচনা থেকে। এই বইগুলি থেকে তথ্য নেওয়ার অনুমতি প্রদানের জন্য লেখকের পৌত্র শ্রীযুক্ত চিরন্তন সেনগুপ্ত এবং ভ্রাতুষ্পুত্রবধূ শ্রীমতী শুভ্রা সেনগুপ্তর কাছে আমরা অশেষ ঋণী। আজকের পর্বটি শুরুর আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে। আমার পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই ইউটিউব চ্যানেলের যাবতীয় উপস্থাপনার স্বত্বাধিকারী সুশীল মজুমদার ক্রিয়েশনস। গ্রামে কিছু হচ্ছে না গদাধরের, তাই তাকে কলকাতায় নিয়ে এলেন রামকুমার। কিন্তু গদাধরের মন গ্রামের মাঠে ঘাটে ঘুরঘুর করে। কত চেনা মুখ, কত মন কাড়া ভালোবাসা। এই ইট কাঠের জটিলতার মধ্যে পাওয়া যাবে কি সেই সরল মমতা, সেই নিঃসঙ্গ থাকার শান্তি? নির্জনে না হলে ভক্তি লাভ হবে কি করে? তাকে ভাবব কোথায়? চাল কাটছ, একলা বসে কাটতে হয়। একবার চাল হাতে করে তুলে দেখতে হয় সাফ হলো কেমন। তা কাঁড়বার সময় যদি 5 বার ডাকে, ভালো কাঁড়া কেমন করে হবে? কতজনকেই মনে পড়ে বৃন্দার মাকে। বৃন্দার মা যেতে বামুন, গদাইকে নিজ হাতে হামেশা রান্না করে খাওয়ায়। কিন্তু খেতির মা যেতে ছুতো, ইচ্ছে থাকলেও ঘরে ডেকে এনে খাওয়াতে পারে না। মনটা কেবল আঁটু বাটু করে, মনের কথা মুখে ফোটে না। ধনী কামার্নির বোন শঙ্করী কাছে পিঠেই থাকে। তাকে একদিন জিজ্ঞেস করলে গদাধর, আচ্ছা বলতে পারো খেতির মা আমাকে কি বলতে চাইছে, অথচ যেন বলতে পারছে না? শঙ্করী তো মনের কথাও জানতে পেরেছ তাহলে? বেশ, তবে বলো কি খাবে, আমি নিয়ে আসছি।
খাবো তো। এখানে এই পথের মাঝখানে খাবো নাকি? তার ঘরে যাব, ঘরে গিয়ে মেঝের ওপর আসন পেড়ে বসে খাবো, যা সে নিজের হাতে রেঁধে দেবে সমস্ত। তার মনের স্বাদ পূর্ণ করব 16 আনা। তা গেল ঠিক ছুতোর বাড়ি। ক্ষেতির মার হাতের রান্না খেলো সে তৃপ্তি করে। ক্ষেতির বাপ কিন্তু স্ত্রীর অনাচার সহ্য করতে পারল না। অনাচার বই কি, ছোট জাতের মেয়ে উচ্চবর্ণের জাত মেরে দিলি? দেবতা খেতে চাইবে বলে তুই তার অন্ন যোগাবি? রাগে দিশেহারা হয়ে গেল ক্ষেতির বাপ। পায়ের খড়ম তুলে শক্ত কয়েক ঘা বসিয়ে দিল স্ত্রীর পিঠের উপর। ক্ষেতির মা টলল না এক চুল। বললে, যতই কেন মারো আর ধরো, আমার আর কিছুতেই দুঃখ নেই। ঠাকুরের প্রসাদ খেয়েছি আমি। আর মনে পড়ে চিনু সাংখারিকে। বয়স হয়েছে, ছোট দোকান, কষ্টে দিন গুজরায়। কিন্তু গদাধর যখন দোকানে এসে বসে, মনে হয় কোথাও যেন আর কষ্ট নেই। রাত যতই অন্ধকার হোক, গদাধর যেন চিরন্তন সুপ্রভাত। যাই একটু বাড়তি রোজগার হয়, তাই দিয়ে মিষ্টি কিনে গদাধরকে খাওয়ায়। গদাধর খায় আর চিনু দেখে। ওদিকে খদ্দের এসেছে দোকানে, সেদিকে খেয়াল নেই। গদাধরকে যেন চিনতে পেরেছে চিনু। তার নাম যখন চিনু, তখন সেই তো প্রথমে চিনতে পারবে। একদিন হলো কি, চিনু ফুল তুলে পরিপাটি করে মালা গাঁথলে, কোঁচরে করে লুকিয়ে মিষ্টি কিনে আনলে বাজার থেকে। গদাধরকে বললে, চলো। কোথায়? মাঠে গো, যেখানে কেউ কোথাও নেই, যেখানে কেবল তুমি আর আমি। চিনিবাস গদাধরকে নিয়ে মাঠের মধ্যে এসে দাঁড়ালো। দৃষ্টির গোচরে নেই কোথাও জনমানুষ। উপরে আকাশ ভরা শান্তির নীলিমা। মালা মিষ্টি পাশে রেখে হাঁটু গেড়ে হাত জোড় করে বসে রইল চিনিবাস। সামনে গদাধর, কৃষ্ণ কিশোর। এ কি চিনিবাসদা, এ কি করছো? তার চেয়ে মিষ্টির ঠোঙাটা হাতে দাও। দিচ্ছি গো, দিচ্ছি। আগে মালা দিলে গলায়, কৃষ্ণের গলায় অতসী ফুলের মালা। পরে হাতে করে খাওয়াতে লাগলো গদাধরকে, ব্রজের ননী গোপালকে। জলে চোখ ভেসে যাচ্ছে চিনিবাসের। মিষ্টি ভরা হাত কখনো পড়ছে গিয়ে গদাধরের নাকে, কখনো চোখে, কখনো কপালে। গদাধর হাসছে আর খাচ্ছে। খাওয়ানোর পর আবার স্তব করতে বসলো চিনিবাস। বললে, বুড়ো হয়েছি, বাঁচব না বেশি দিন। মর্ত থামে তোমার কত নীলা খেলা হবে, কিছুই দেখতে পাবো না। তবু আজ যে আমাকে একটু চিনতে দিলে দয়া করে, তাই আমার পারের কড়ি হয়ে রইল গো। মত্ত অসুরের মতো স্বাস্থ্য ছিল চিনিবাসের। দুহাতে তুলে গদাধরকে কাঁধে চড়িয়ে বীর বিক্রমে নৃত্য করত। বলতো, তুমি আমাকে দাদা বলো, চিনিবাস দাদা। আমি যদি তোমার দাদা হই, তবে তবে আমি তো বলরাম গো, বলরাম। বলে আবার নৃত্য। তুমি সমুদ্র আর আমি সামান্য শঙ্ককার। একবার মনে পড়ে,
চিনু শাঁখারির পায়ে পড়েছিল গদাধর। শুধু চিনুর নয়, আর সমবয়সীদেরও। কি খেয়াল হলো, সবারই পায়ে ধরে ধরে গদাধর মিনতি করতে লাগলো, ওরে তোদের পায়ে পড়ি, একবার হরিবোল বল। সকলে তো অবাক। যত ছোট জাতের লোক নুয়ে পড়ে সকলের পায়ে ধরা। আসল কথা বুঝেছিল চিনিবাস। বলেছিল, তোমার এখন পেত্ত অনুরাগ, তাই সব সমান দেখছ। জাত বেজাত, স্তর পংক্তি দেখছ না। পেত্তম যখন ঝড় ওঠে তখন তখন আম গাছ, তেঁতুল গাছ সব এক বোধ হয়। এটা আম, এটা তেঁতুল চেনা যায় না। নবানুরাগের বর্ষা, নবানুরাগে মান অপমান থাকে না গো। ছায়া কায়া থাকে না, সব তুমিময়। মরে যাবে চিনিবাস, এই তার দুঃখ। বয়সে সে জীর্ণ হয়ে এসেছে। মরে গেলে দেখতে পাবে না এই নিত্যলীলা। রাবণ বধের পর রাম লক্ষ্মণ যখন লঙ্কার প্রাসাদে গিয়ে ঢুকলেন, দেখলেন রাবণের বুড়ি মা নিকষা পালিয়ে যাচ্ছে। লক্ষ্মণ বিদ্রুপ করে উঠল। যার ছেলে নাতি পুতি সব গেল, বংশে যার বাতি দেবার কেউ নেই, তার কিনা নিজের প্রাণের উপর এত টান। নিকষাকে রাম কাছে ডাকিয়ে আনলেন। জিজ্ঞেস করলেন, তুমি পালিয়ে যাচ্ছ কেন? তোমার কিসের ভয়? নিকষা বললে, আমার আর কিছু ভয় নেই। ভয় যদি মরে গিয়ে তোমার এত লীলা না আর দেখতে পাই। বেঁচেছিলাম বলেই তো দেখলাম তোমাকে, তাই এখনো বাঁচবার সাধ যেতে চায় না। কিন্তু কলকাতায় এসে গদাধরের কি চুপচাপ করে বসে থাকলে চলবে? কত সাধ করে তাকে নিয়ে এসেছেন রামকুমার। অক্ষয়কে জন্ম দিয়েই রামকুমারের স্ত্রী মারা গেল আতুরে। সেই থেকেই সংসারে অনটন। ছেলে গর্ভে আসতেই কেমন হয়ে গিয়েছিল বৌদি। কাঁধে অলক্ষ্মী চেপেছিল। সংসারের নিয়ম ছিল, যে ছেলের এখনো পৈতে হয়নি সেই ছেলে কিংবা রোগী ছাড়া আর কেউ রঘুবীরের পুজোর আগে জলস্পর্শ করতে পারবে না। রামকুমারের স্ত্রী সেই নিয়ম অমান্য করতে লাগল। বাধার উত্তরে করতে লাগল অবাধ্যতা। রামকুমার বুঝলেন স্ত্রীর মৃত্যু ঘনিয়ে এসেছে, আর সেই সঙ্গে বা অমঙ্গলের দিন। হলেও তাই, স্ত্রী চলে গেল। সংসারে এলো কঠিন দুর্ভাগ্য। গদাধরের পরে আরেকটি বোন ছিল, সর্বমঙ্গলা। গৌরহাটের রামসদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিয়ে দিলে, যখন 8 পেরিয়ে 9 পড়েছে। আর রামসদয়ের বোনের সঙ্গে বিয়ে দিলে রামেশ্বরের। রামেশ্বর গৃহস্থালী দেখুক, তুই গদাধর কলকাতা চল, ওখানে টোল খুলেছি, একটা কিছু হিললে তোর হবেই। অন্তত শান্তি সস্তায়নটা তো শিখবি। কলকাতায় অনেক বড় লোকের বাসা। যদি মানুষ হতে পারিস, টাকার জন্যে ভাবতে হবে না, সংসার স্বচ্ছন্দ হবে। টাকা টাকা দিয়ে আমার কি হবে? আমি তো অবিদ্যার সংসার করতে আসিনি। আমি কি ঐশ্বর্য ভোগ চাই? না দেহের সুখ চাই? না চাই লোকমান্য? আর তুমি বা অত ভাবছ কেন? যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেবেন। যে ঠিক রাজার বেটা সে মাসোহারা পায়,
যে সৎ ব্রাহ্মণ, যার কোনো কামনা নেই, হাড়ির বাড়ি থেকে হলেও তার সিধে আসে, যেমনি আসে তেমনি যায়। এই যদৃচ্ছা লাভই ভালো। সাঁকোর তলা দিয়েই জল বেরিয়ে যায় সহজে। সঞ্চয় করে কি হবে? কত কষ্ট করে মৌমাছি চাক তৈরি করে, কে আরেকজন এসে ভেঙে দিয়ে যায়। উপার্জন করাই কি জীবনের উদ্দেশ্য? নরজন্ম পেয়েছি, ঈশ্বর দর্শন করব না? লক্ষ্মীনারায়ণ মারোয়ারি প্রায়ই আসত দক্ষিণেশ্বরে। ঠাকুরের বিছানা ময়লা দেখে তার বড় ক্ষোভ। বললে, আমি তোমাকে 10,000 টাকা লিখিয়া দিচ্ছি, তা দিয়ে তোমার সেবা পূজা হবে। যেই এ কথা শোনা, ঠাকুর অমনি বাহ্য জ্ঞানহীন হয়ে পড়লেন। কে যেন মাথায় লাঠি মারলে। বাহ্য জ্ঞান পাবার পর বললেন বিমর্ষ কণ্ঠে, অমন কথা মুখে এনো না। অমন কথা যদি আর বলো, তোমার এখানে এসে তবে কাজ নেই। কেন, কি হলো? তুমি জানো না, আমার টাকা ছোঁবার জো নেই, কাছেও রাখবার জো নেই। লক্ষ্মীনারায়ণও ছাড়বার পাত্র নয়। সে বেদান্তবাদী, তর্কপটু। তাহলে এখনো আপনার ত্যায্য গ্রাহ্য আছে? তবে তো জ্ঞান হয়নি আপনার। না বাবু, অত দূর হয়নি এখনো। যারা যারা কাছে বসেছিল হেসে উঠল। তবু লক্ষ্মীনারায়ণ দমবে না। সে ধরল হৃদয়কে। হৃদয় মানে হৃদয় রামকে। ঠাকুর যাকে ডাকতেন হৃদয় বলে। ক্ষুদিরামের বোন রামশিলার মেয়ে হেমাঙ্গিনী, তারই ছেলে এই হৃদয়। হৃদয়কে দিয়ে লক্ষ্মীনারায়ণ গছাতে চাইল টাকা। বললে, তাহলে আমাকেই বলতে হবে, একে দে, ওকে দে। না দিলে রাগ হবে মনে মনে, অভিমান হবে। টাকা কাছে থাকাই খারাপ। আরশির কাছে জিনিস রাখতে নেই, জিনিস থাকলেই প্রতিবিম্ব হবে, বুঝলে? ওসব হবে না এখানে। যে ঠিক রাজার বেটা, সে মাসোহারা পায়। গদাধর কি রাজার বেটা নয়? বাবাকে মনে পড়ে গদাধরের। স্নান করবার সময় জলে দাঁড়িয়ে রক্তবর্ণং চতুর্মুখং বলে ধ্যান করতেন, আর তার চোখ জলে ভেসে যেত। খরম পায়ে দিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গায়ের দোকানিরা দাঁড়িয়ে পড়ত, বলতো, ওই তিনি আসছেন। যখন উনি স্নান করতেন, তখন আর কেউ সাহস করে নাইতে যেত না। খোঁজ নিত তিনি কি স্নান করে গেছেন। রঘুবীর রঘুবীর বলতেন, আর তার বুক লাল হয়ে যেত। সেই বাপের ছেলে গদাধর। শুধু এইটুকুই তার পরিচয়? কে বলে সে জগৎ পিতার ছেলে? সে পড়াশোনা জানে না, শাস্ত্র সংহিতা সে কিছু ছোঁয়নি। সে হয়তো পুরো বাবা বলে ডাকতে পারে না, উচ্চারণ জানে না সবটার। সে হয়তো আধো আধো ভাষায় শুধু পা বলে। বাপের টান কি শুধু বাবা বলা ছেলের উপর বেশি হবে পা বলা ছেলের চেয়ে? না, বাবা বলবেন, এ আমার কচি ছেলে। বাবা ঠিক বলতে না পারলেও ডাকছে ঠিক আকুল হয়ে। অতএব একেই আগে কোলে নিয়ে হাত বাড়িয়ে। কিন্তু সেই যে বাবা স্বপ্ন দেখলেন গয়াধামে গিয়ে, রঘুবীর বলছেন তোমার ঘরে আমি ছেলে হয়ে জন্মাবো, তার কি হবে? তবে আসলে তার কি কেউ পিতা নেই? সে তবে কে? এই আত্মদর্শনই তো ঈশ্বর দর্শন। রানী রাসমণি কাশী যাবেন, কৈবর্তের মেয়ে, কিন্তু আসলে অষ্টসখীর এক সখী, কলকাতার জানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের স্ত্রী। কিন্তু মন রয়েছে কালিকার পাদপদ্মে।
4 কন্যার মা। আর তৃতীয় কন্যা করুণাময়ীর স্বামী মথুরামোহন বিশ্বাস, আমাদের সেজবাবু। বিয়ের অল্পকাল পরেই মারা যায় করুণাময়ী। রাসমণি চতুর্থ কন্যা জগদম্বার সঙ্গে মথুরামোহনের বিয়ে দেন, কিন্তু নাম তার সেই সেজবাবুই থেকে গেল। স্বামী রাজচন্দ্র তখন গত হয়েছেন। বাড়ির পাশেই গোরা সৈন্যদের ব্যারাক। একদিন মাতাল হয়ে একদল সৈন্য ঢুকে পড়ে বাড়ির মধ্যে। আত্মীয় পুরুষেরা কেউ বাড়িতে নেই। রুখতে গিয়ে ঘায়েল হয়েছে দারোয়ানেরা। সৈন্যরা বাড়ি লুট করতে শুরু করেছে। এখন কি করেন রাসমণি? রাসমণি অস্ত্র ধরলেন। ছিলেন লক্ষ্মী, হয়ে দাঁড়ালেন রুদ্রচণ্ডী চামুণ্ডা। রাজেন্দ্রাণী রাসমণি, রাজেন্দ্রাণী হয়েও অন্তরে ভিখারিণী, তেজস্বিনী হয়েও মমতার গঙ্গা মৃত্তিকা। সংসারে কিছুই চান না, শুধু সেই মহাযোগেশ্বরী, মহাডামরী সাট্টহাসা মহাকালীর রাঙা পা দুখানি কামনা করেন। সেরেস্তায় যে শিলমোহর চলতি, তাতে তাঁর নাম লেখা কালীপদ অভিলাষী শ্রীমতী রাসমণি দাসী। ঐশ্বর্যের শয়নে শুয়েছেন, কিন্তু উপাধান হয়েছে বিশ্বেশ্বরীর উৎসঙ্গ। 1255 সাল। রানী কাশী যাবেন মনস্থ করেছেন। দর্শন করবেন অন্নপূর্ণাকে, মহাভিক্ষুক বিশ্বনাথকে। অঢেল টাকা এজন্য আলাদা করা আছে। অজস্র হাতেই তা ব্যয় করবেন। ঘাটে বাঁধা হয়েছে নৌকো, সারি সারি প্রায় 100 খানি নৌকো। থরে থরে সম্ভার সাজানো হয়েছে। কত দাস দাসী, আত্মীয় পরিজন, সবাই বিশ্রাম করছে নৌকোতে। শুধু একজন জেগে আছে, সে স্বয়ং কুবের, রানীর কোষাগারের দ্বারপাল। রাত, নৌকোর বহর ছেড়ে দিয়েছে। রানী ঘুমিয়ে পড়েছেন। উত্তরে দক্ষিণেশ্বর গ্রাম পর্যন্ত এসেছেন। স্বপ্ন দেখলেন রাসমণি। দেখলেন দেবী ভবতারিণী নিজে এসে দাঁড়িয়েছেন। বলছেন, কাশী যাবার দরকার নেই, এই ভাগীরথীর তীরেই আমাকে প্রতিষ্ঠা কর, আমাকে অন্নভোগ দে। ধর্মড়িয়ে উঠে বসলেন রাসমণি। ওরে ওরে, নৌকো ফিরিয়ে নিয়ে চল, আর কাশী যেতে হবে না। স্বয়ং কাশীশ্বরী এসেছেন দক্ষিণেশ্বরে। প্রথমে ভেবেছিলেন গঙ্গার পশ্চিম কূলে বালি উত্তর পাড়ায় জমি নেবেন। কথায় আছে, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। কিন্তু ও অঞ্চলের জমিদারের বুদ্ধিশুদ্ধি আজ গুবি। টাকার লোভে জমি দিতে তাদের আপত্তি নেই, কিন্তু সেই জমিতে পরের টাকায় যে ঘাট তৈরি হবে, সে ঘাট দিয়ে তাঁরা গঙ্গায় নাইতে যাবেন না। না যাবেন তো না যাবেন, এমন কথা বলতে পারলেন না রাসমণি। তিনি পূর্বকূলে উপস্থিত হলেন। পূর্বকূলে দক্ষিণেশ্বর। 1 লপ্তে 60 বিঘে জমি কিনলেন রাসমণি। জমির কতক অংশের মালিক ছিল হেস্টি নামে এক সাহেব, আর বাকি অংশে মুসলমানদের কবরখানা আর গাজী পীরের থান। জমির গড়ন খানিকটা কচ্ছপের পিঠের মতো। তন্ত্রমতে অমন জমি শক্তি সাধনার অনুকূল। তাই সন্দেহ কি, ওই পূর্বকূল দেবী নির্বাচিত করেছেন পূর্ব থেকে। 9 লাখ টাকায় মন্দির আর মূর্তি তৈরি হল। নবরত্ন বিশিষ্ট কালী মন্দির, উত্তরে রাধা গোবিন্দের মন্দির, পশ্চিমে দ্বাদশ শিব মন্দির, আর দক্ষিণে নাট মণ্ডপ, মধ্যস্থলে প্রশস্ত চত্বর।
উত্তরে দক্ষিণে পূবে আরও 3 সার দালান, সব মিলে অতিকায় দেবায়তন। সম্পূর্ণ হতে লেগেছিল প্রায় 10 বছর। এই 10 বছর উদ্যোগ থেকে উদযাপন পর্যন্ত রাসমণি ব্রতধারিণী হয়েছিলেন, ছিলেন কঠোর নিয়মে সংযমে। ত্রিসন্ধ্যা স্নান করেছেন, হবিষ্যান্ন খেয়েছেন, শুয়েছেন শুকনো মেঝের উপর, আর জপ করেছেন অবিশ্রান্ত। কিসের জন্য এত অনুষ্ঠান? এই দেহ মনকে যদি তার উপযুক্ত বাহন করতে না পারি, তবে দেবী শুনবেন কেন আবাহন? হয় আসবেন না, নয়তো এসে ফিরে যাবেন। তৈরি হলো মন্দির, তৈরি হলো দেবী মূর্তি। পণ্ডিতেরা পাঁজি দেখতে লাগলেন মন্দির প্রতিষ্ঠার শুভ দিন কবে ঠিক করা যায়। মূর্তি ছিল বাক্সের মধ্যে বন্দী হয়ে। দেখা গেল মূর্তি ঘামছে। রাত্রি যোগে স্বপ্ন দেখলেন রাসমণি। ক্লান্ত কাতর কণ্ঠে ভবতারিণী বলছেন, আমাকে আর কত কষ্ট দিবি এমনি বন্ধ করে রেখে? শীঘ্রই আমাকে মুক্তি দে। রানী অধীর হয়ে উঠলেন। আর দেরি করা যায় না, আসন্ন যে কোনো শুভ দিনেই প্রতিষ্ঠিত করতে হবে দেবীকে। স্নানযাত্রার দিনই নিকটতম শুভ দিন, কিন্তু এ দেবী শক্তি স্বরূপিণী। একে বিষ্ণু পর্বাহে প্রতিষ্ঠিত করা যায় কি করে? হোক বিষ্ণু পর্বাহ, তবু আর অপেক্ষা করা যায় না। মা আকুল হয়ে উঠেছেন। যা শক্তি তাই মাধুরী, তাই পরমাসী মায়া। যিনি কালী তিনিই লক্ষ্মী, তিনিই লজ্জা। যিনি মুন্ড মালিনী তিনিই পদ্মালয়া, সর্বার্থ সাধিকা। 1262 সালের 12ই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিনে মন্দির প্রতিষ্ঠা হল। দেবী ভবতারিণী, পাষাণময়ী অথচ করুণাদ্রবা, মৃত্যুবর্জিতা শিব সুন্দরী, ত্রিনয়নী তেজরূপোজ্জ্বলা, পুরাতনী পরমার্থা, কাললোকবাসিনী কালী কপালিনী। রূপার সহস্রদল পদ্ম, তার উপর দক্ষিণ শিয়রে শোভীভূত শিব শুয়ে আছেন। তাঁরই হৃদয়ের উপর পা রেখে দাঁড়িয়েছেন ভবতারিণী। পরনে লাল বেনারসি, মাথায় মুকুট, গলায় সোনার মুন্ডমালা, নানা অলঙ্কারে ঝলমল করছেন সর্বাঙ্গে। কোটি তটে সারে সারে খণ্ডিত নরকর। দেবী চতুর্ভুজা, 2 বাম করে নির্মুণ্ড আর অসি, আর দক্ষিণ 2 হাতে বর ও অভয় মুদ্রা। দেবী দক্ষিণাস্যা। এততেও যেন সম্পূর্ণ হল না। 2.25 লাখ টাকায় দিনাজপুর জেলার শালবাড়ি পরগনা কিনলেন। মার সেবায় দান করলেন শালবাড়ি। তবুও হল না পুরোপুরি। মা অন্ন ভোগ চেয়েছেন, তার ব্যবস্থা কি? পণ্ডিতেরা বললেন, না 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 না, তেমন তো বিধি নেই। মাকে 4টি খেতে দেব ভক্তি করে, তার বিধি নেই? না, নেই। তুমি রানী হলে কি হবে? তুমি শূদ্রানী। শূদ্রানীর অধিকার নেই দেবতাকে ভোগ দেওয়ার। ব্যথায় চমকে উঠলেন রাসমণি। না না না, এ কিছুতেই হতে পারে না। বিধিতে আর ভক্তিতে এত প্রভেদ কি করে সম্ভব? নিচু ঘরে জন্মেছি বলে কি আমি মার সন্তান নই? মা কি নিচু হয়ে অন্ন খান না? না, প্রচলিত প্রথার ব্যতিক্রম করবেন রাসমণি। এ বিধি নয়, বিধি বিড়ম্বনা। না না,
কিছুতেই মানতে পারবো না। অভুক্ত থাকতে দেব না মাকে। তার নিত্য ভোগের ব্যবস্থা করব। সাবধান, অমন যদি কিছু করো, ব্রাহ্মণেরা মন্দিরে এসে প্রসাদ নেবে না, তোমার দেবালয় অধর্মাশ্রিত হবে। তবে উপায়? রানী দিকে দিকে লোক পাঠালেন। টোলে বা চতুষ্পাঠীতে কোথাও কেউ কোনো ব্যবস্থা দিতে পারে কিনা। সবাই এক বাক্যে বললে, কৈবর্তের মেয়ে দেবীকে অন্ন ভোগ দেবার অধিকারী নয়। রানী আকুল হয়ে কাঁদতে লাগলেন। এতে কাঁদবার কি আছে? এত বড় একটা কীর্তি স্থাপন করলে, দেশে দেশে তোমার নাম ছড়িয়ে পড়ল, এ কি কম কথা? কি হবে অন্ন ভোগে? অন্নপূর্ণার কি অন্নের অভাব আছে সংসারে? মেয়ের সংসারে মা এলে কি মেয়ে তাকে উপবাসী রাখে? আমি নাম কাম চাই না, আমি চাই ভক্তি, আমি চাই সন্তোষ। মাকে অন্নভোগ দিতে না পেলে আমার সন্তোষ নেই, আমার সন্তোষ নেই, আমার সন্তোষ নেই। আবার কাঁদতে বসলেন রাসমণি। হঠাৎ রামকুমারের টোল থেকে নতুন বিধান এসে পৌঁছল। প্রতিষ্ঠার আগে রানী যদি দক্ষিণেশ্বরের যাবতীয় সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন, তবে অন্ন ভোগ চলতে পারে। সেক্ষেত্রে মন্দিরে ব্রাহ্মণদের প্রসাদ নিতে কোনো বাধা নেই। অন্ধকারে রাসমণি দেখতে পেলেন মার আনন্দ চক্ষু, অভয় চক্ষু। কিন্তু এ ব্যবস্থা পণ্ডিতদের মনোপুত হল না। তবু উপায় কি? স্বয়ং রামকুমার ভট্টাচার্য এ পাতি দিয়েছেন, এ কে খণ্ডায়? সাধ্য নেই কেউ এ নিয়ে বিতণ্ডা করে। রাসমণি ঠিক করলেন তার গুরুর নামে মন্দির প্রতিষ্ঠা করবেন। কিন্তু পূজক পুরোহিত কে হবে? গুরুবংশের কেউ পূজার্চনা করে এ রানীর অভিপ্রেত নয়। তারা সবাই অশাস্ত্রজ্ঞ, আচার সর্বস্ব। তাদের ডাকতে তাই তার মন উঠল না। তবে কাকে ডাকেন? যাকেই ডাকেন সেই মুখ ফিরিয়ে চলে যায়, বলে পাঠায়, পুজো করা দূরস্থান, যে দেবতাকে শূদ্রাণী প্রতিষ্ঠিত করবে তার পায়ের গোড়ায় মাথা পর্যন্ত নোয়াবো না, পারবো না ব্রাত্য হতে। এখন তবে কি করা যায়? এই মহা দুস্তরে পথ কোথায়? শেষ পর্যন্ত রানী রামকুমারকেই লিখলেন উদ্ধার করতে। রামকুমার বললেন, পূজকের অভাবে মন্দির যখন প্রতিষ্ঠা হয় না, তখন বেশ আমি পূজক হব। মন্দির প্রতিষ্ঠার দিন গদাধর এসেছে কালীবাড়িতে। বিরাট উৎসব, যাত্রা, কালী কীর্তন, ভাগবত, রামায়ণ পাঠ, কত কি হচ্ছে চারপাশে। কত দিক থেকে কত লোক এসেছে, সংখ্যায় লেখাজোখা হয় না। সদাব্রত অন্নসত্র বসে গেছে। আহুত অনাহুতর ভেদ নেই, শুধু দাও আর খাও, নাও আর ধরো। গদাধরের মনে হলো ভগবতী যেন কৈলাস শূন্য করে চলে এসেছেন মন্দিরে, কিংবা গোটা রজতগিরি যেন রানী রাসমণি তুলে এনে দক্ষিণেশ্বরে বসিয়ে দিয়েছেন। এত আয়োজন, এত অজস্রতা, তবু গদাধর মন্দিরের অন্নভোগের অংশ নিল না। বাজার থেকে 1 পয়সার মুড়ি মুড়কি কিনে খেল, আর তাই খেয়ে কাটালো সমস্ত দিন। বেলা পড়লে হেঁটে চলে গেল ঝামাপুকুর।
কিছু খেলিনে কেন রে গদাই? কৈবর্তের অন্ন খেতে পারি না দাদা। গদাধর এখন বড় হয়েছে, পণ্ডিত হয়েছে, ভাবলেন রামকুমার। নইলে ছেলেবেলায় ধনী কামারনের হাতে কি করে সে ভিক্ষে নিয়েছিল? পরদিন সকালে উঠেও গদাধর দেখলে দাদা ফেরেননি। তার মানে কি? দাদা কি কায়েমি হয়ে থেকে যাবেন নাকি মন্দিরে? এ কি অভাবনীয়! একের পর এক 7 দিন কেটে গেল, তবু দাদার দেখা নেই। আর অপেক্ষা করা যায় না, গদাধর চলল দক্ষিণেশ্বর। এ কি, বাড়ি যাবেন না? না রে, ভাবছি জীবনের কটা দিন এখানেই কাটিয়ে দেব। গদাধর অবাক হয়ে রইল। তবে কি? হ্যাঁ, মন্দিরের পূজার ভার নিয়েছি, টোল এবার তুলে দেব। তুইও চলে আয় আমার সঙ্গে। প্রবল আপত্তি তুলল গদাধর। তা কি করে হতে পারে? বাবা কোনোদিন শূদ্রজাজি হননি। তাঁর ছেলে হয়ে কোন যুক্তিতে তাঁর প্রথার প্রতিকূলতা করবেন? ও সব ছাড়ুন। রামকুমার অনেক বোঝালেন, অনেক তর্ক ফাঁদলেন। গদাধর নির্বিচল, নিষ্ঠায় নিয়ত স্থিত। তাহলে ধর্মপত্র করা যাক। যা ধর্মপত্র তাই দৈবাদেশ। একটা ঘটিতে কতগুলি কাগজের টুকরো, তাতে কোনোটায় হাঁ বা কোনোটায় না লেখা। অনপেক্ষ কোনো শিশুকে ডেকে আনো, সে যে কোনো একটা টুকরো তুলুক হাতে করে। সেই টুকরোতে যদি হাঁ থাকে তবে করো, আর যদি না থাকে তবে করো না। জানবে তাই তোমার দেবতার ইঙ্গিত। ধর্মপত্রে হাঁ উঠল। তার মানে রামকুমার করুক যেমন করছে পূজকের কাজ। এখন গদাধরের কাজ কি? ঝামাপুকুরের টোল তো পটল তুলল, সে খায় কি? থাকে কোথায়? মন্দিরের প্রসাদ খাবি নে? না। কেন? গঙ্গা জলে রান্না, মাকে নিবেদন করা, খেতে দোষ কি? আমি সপাকে খাই। বেশ তো, তবে সিধা নিয়ে যা গঙ্গা পারে, নিজের হাতে রান্না করে খা গে। গঙ্গা কূলে সবই পবিত্র, তা তো মানতেই হবে। গঙ্গার নাম শুনে গদাধর গলে গেল। সকল কলুষ ভঙ্গা গঙ্গা, তব তট নিকটে যস্য নিবাস, খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। সেই ভবভয় দ্রাবিণী ভাগীরথী, তাকে গদাধর ফেরায় কি করে? তবে তাই গদাধর থাকবে দক্ষিণেশ্বরে, গঙ্গা তীরে সপাকে রান্না করে খাবে, গঙ্গা জলের রান্না। কেন কেন এই নিষ্ঠার কাঠিন্য? পায়ে একটি কাঁটা ফুটলে আরেকটি কাঁটা জোগাড় করে পায়ের কাঁটা বের করতে হয়, তারপরই ফেলে দিতে হয় দুটো কাঁটাই। তেমনি অজ্ঞান কাঁটা তোলবার জন্যে জ্ঞান কাঁটা জোগাড় করো, তারপর জ্ঞান অজ্ঞান দুটো কাঁটাই ফেলে দাও। তখন বিজ্ঞান অবস্থা, ত্রিগুণাতীত অবস্থা। গীতায় শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। নিষ্ঠা না থাকলে সত্যে পৌঁছবে কি করে? নিয়মে না থাকলে কি করে হবে নিয়মাতীত? আগে শাসন চাই, সম দম সাধন চাই, তবে তো নির্বাণে পৌঁছবে। আগে কঠিন হও, তবে তো সরল হবে। আগে ডুব দিতে শিখবে, তবেই তো খুঁজে পাবে গভীরতা। চণ্ডালের মাংসের ভার নিয়ে চলেছে, শঙ্করাচার্যকে সে ছুঁয়ে দিলে। আমায় ছুলি? শঙ্করাচার্য চমকে উঠলেন। চণ্ডাল বললে, ঠাকুর, আমিও তোমায় ছুঁইনি, তুমিও আমাকে ছোঁওনি। শুদ্ধ আত্মা যে নির্লিপ্ত,
এই হচ্ছে বিজ্ঞানীর ভাব। সে কখনো বালক, কখনো জড়, কখনো উন্মাদ, কখনো পিশাচ। সে তখন নিয়মাতীত, তার সর্বত্র ব্রহ্মময়। তার লজ্জা, ঘৃণা, ভয়, ভাবনা নেই, কোনো গুণেরই আঁট নেই। সে কখনো বা জ্বরের মতো চুপ করে বসে থাকে, কখনো হাসে, কখনো কাঁদে। এই বাবুর মতো সাজে গোজে, খানিক পরে আবার বগলের নিচে কাপড়ের পুটলি পাকিয়ে ঘুরে বেড়ায়। ডোবার জল আর গঙ্গা জল সমান দেখে। এই যে নিত্য সত্যস্থ অবস্থা, এতে আসতে হলে কত নিষ্ঠা, নিয়ম, কত শাসন বন্ধন দরকার, তার কি ঠিক আছে? দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরে এক পাগল এসে উপস্থিত। এক হাতে একটা কঞ্চি, অন্য হাতে একটা ভাঁড়, পায়ে ছেঁড়া জুতো। গঙ্গায় ডুব দিয়ে উঠে কোঁচড়ে কি ছিল তাই খেল। তারপরে মন্দিরে গিয়ে স্তব করতে বসল। গমগমে শব্দে কেঁপে কেঁপে উঠল মন্দির। ভাত জোটেনি। অতিথিশালার পাত কুড়িয়ে খেতে লাগলো ভাত, পথের কুকুরের মতো। এমনকি পথের কুকুরদের সরিয়ে সরিয়ে কাড়াকাড়ি করে। হলধারী ছুটে এলো মন্দির থেকে। লোকটার পিছু পিছু ধাওয়া করলে, বললে, তুমি কে? পাগল বললে, চুপ, কাউকে বলিসনি। আমি আমি পূর্ণজ্ঞানী। হ্যাঁ, পূর্ণজ্ঞানী। পূর্ণজ্ঞানী? হ্যাঁ, তোকে বলে যাই, যেদিন এই ডোবার জল আর গঙ্গা জলে কোনো ভেদ বুদ্ধি থাকবে না, তখনই বুঝবি পূর্ণ জ্ঞান হয়েছে। বলেই পাগল চলে গেল কোন দিকে। ঠাকুর সব শুনলেন, ভয়ে জড়িয়ে ধরলেন হৃদয়কে। মাকে বললেন, মা, আমারও কি তবে এমনি হবে? ভয় কি? মার মুখে সেই অভয়ঙ্কর প্রসন্নতা। চুম্বকের পাহাড়ের কাছ দিয়ে জাহাজ চলে গেলে জাহাজের আর কি থাকে? তার কল, কবজা, স্ক্রু, বল্টু, লোহা, লক্কর সব আলাদা হয়ে খুলে যায়। তেমনি তোর যখন ঈশ্বর দর্শন হবে, তখন তুই আর তুই থাকবি না। তুই তো কাঠ নস যে পোড়ালে ছাই থাকবি। তুই তো কর্পূর, পোড়ালে তোর কিছুই বাকি থাকবে না। শেষ বিচারের পর তোর সমাধি হয়ে যাবে। নুনের পুতুল হয়ে নামবি তুই লবণের সমুদ্রে। তোর ভয় কি? তোর তো আমি আছি, মৃন্ময় আধারে চিন্ময়ী মা। কেমন লাগলো আজকের পর্ব? আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগলে পোস্টটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, আরও অনেকটা পথ চলতে আমাদের সাহায্য করবেন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হবে পরের উপস্থাপনায়। সকলে ভালো থাকবেন। নমস্কার।